নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 3.2 এর সরল করো আমরা তার গ এবং ও নম্বর অঙ্ক দুটি করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসগুলো যারা দেখো নাই, প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো দেখে আমরা গ নম্বর অঙ্কটা আমাদেরকে বলছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার এবং জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কী করব? সরল করব। সরল মানে হলো বড় একটা রাশি দেওয়া থাকবে, এটাকে আমরা কী করব? ছোটো করব। তাহলে আমরা চলো থেকে শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব এখানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের কী দেওয়া আছে সেটা গ নম্বর অঙ্ক। তো আমরা লিখি যে কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস আমাদের কি ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে প্লাস আমাদের পরে দেওয়া আছে ওয়াই মাইনাস জেড, আমার দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস হলো জেড স্কোয়ার। তারপরে কি হলো জেড প্লাস এক্স প্লাস হলো জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস হলো এক্স স্কোয়ার। এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো যে এটাকে আমরা আলাদা আগের যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেগুলো থেকে একটু ভিন্ন ফর্মুলা, নতুন ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব। আগে কিন্তু আমরা 1 এবং 2 নম্বর ফর্মুলা অঙ্ক করেছিলাম, এখন কিন্তু আমরা সেটা না। দেখো, আমরা কিন্তু এই যে এই 5 নম্বর ফর্মুলা অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা আমরা অঙ্কটা করব। তার ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা এখান থেকে করার চেষ্টা করব। আমাদের ফর্মুলার কী দাঁড়ায়? আমরা ফর্মুলাটা আবারও আমি লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা। এটা হলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এটা হোল কিউব না, এটা সেপারেট কিউব। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, কী অ্যাপ্লাই করলে আমাদের দাঁড়ায়, দেখো এ প্লাস বি স্কোয়ার সমান এইটা সমান এটা। তো এখন আমাদের ধরো এর জায়গায় আমি শুধু খালি মানগুলো বসাবো। এখানে দেখো এর জায়গায় আছে কি আছে? এর জায়গায় আছে এক্স আছে, এখানে কি আছে? বড় জায়গায় বি আছে। তাহলে আমাদের লিখতে পারি এ প্লাস বি। এখানে দেখো এ প্লাস বি আছে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস কী হলো বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আছে। কাজে আমরা এই ফর্মুলার সাহায্যে, এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি? এই অংশটা করতে পারি। তো দেখো, এই ফর্মুলার সাহায্যে যখন আমরা অ্যাপ্লাই করলাম কি দাঁড়ায়, তো এটাকে আমরা লিখতে পারি কী করলাম, এটা হলো এ প্লাস বি দিলে আমাদের কি আসবে? আমাদের এক্স কিউব মাইনাস প্লাস কী হবে? ওয়াই কিউব ফর্মুলা আমরা এতটুকু করলাম। তার মানে আমার এতটুকু কাজ শেষ। এখন এইটাকে শেষ করব, অর্থাৎ এনে দেখো এর জায়গায় আছে কি? ওয়াই আছে, ওয়ার জায়গায় জেড আছে। এ প্লাস বি ইন্টু আমাদের এখানে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এটা অনুরূপভাবে আমরা কী করলাম? প্লাস এই যে আমাদের যে প্লাসটা আছে সেটা, এটাকে কী করলাম? ওয়াই ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটার সময় এটা আমরা লিখতে পারি প্লাস আমাদের এই যে প্লাস জেড আছে। এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে ধরবো এ প্লাস বি ইন্টু আমাদের ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও কিন্তু ঠিক সেমই পড়লো। তার মানে এটাও দাঁড়ালো আমাদের কী দাঁড়ালো? এটা হলো এ মানে জেড কিউব মাইনাস প্লাস হলো আমাদের এক্স কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করলাম? আমরা এই যে 5 নম্বর পর যে ফর্মুলা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে এখন আমরা যেটা করব সেটা হলো, দেখো এক্স কিউব কয়টা আছে এখানে, এখানে বোঝার চেষ্টা করো। এক্স এখানে কয়টা আছে? এক্স কিউব আছে একটা, এখানে একটা আছে। ওয়াই কয়টা আছে? এখানে একটা, এখানে একটা। জেড এখানে একটা, এখানে একটা আছে। তার মানে দুইটা হবে। তাহলে মানে কী লিখতে পারি? 2 এক্স কিউব 2 ওয়াই কিউব প্লাস 2 জেড কিউব। এতটুকু বুঝতে মনে আমাদের অসুবিধা হয়নি। তাহলে 2 কমন নিব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হলো জেড কিউব। এই হলো আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আমরা এখান থেকে খুব সহজভাবে করে ফেললাম। তো বন্ধুরা, যারা এই ফর্মুলাটা জানো না, ফর্মুলাটা মুখস্থ করে নিও, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কাজে অঙ্কগুলো করতে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো দেখি আমরা ও নম্বর অঙ্কটা করি। ও নম্বর অঙ্কটা বলছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। এরপর বলছে 12x
4x² মাইনাস 3y মাইনাস 4z²। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা ঠিক আমাদের এই যে খ নম্বর অঙ্কটা ছিল, এই অঙ্কটারই এটা অল্টারনেটিভ, অর্থাৎ একই অঙ্ক, যা আজকে এখানে টার্মগুলো চেঞ্জ করে দিছি। আমরা এই অঙ্কটাই করব। তো আমরা এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো। তো আমরা এখানে দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 4z। তা আমরা কী লিখতে পারি, হোল কিউব লিখব, মাইনাস প্লাস আমাদের কী দেওয়া আছে 2x মাইনাস 3y মাইনাস 4z হোল কিউব মাইনাস প্লাস আছে আমাদের এখানে প্লাস আছে, এই যে প্লাস আছে। আমরা আমরা কি লিখব 12x, তারপর লিখি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে যেহেতু 4x² মাইনাস 3y মাইনাস 4z হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা জাস্ট খালি ওটা উঠাই দিলাম, আর কিছুই কাজ করি নাই। এখন ভিতরে কাজটা করব। দেখো 2x প্লাস 3y মাইনাস 4z। তো এটাকে আমরা কী লিখবো, হোল কিউব লিখবো, প্লাস 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা হোল কিউব তারপর হলো প্লাস। এটাকে আমরা কি করব, ফর্মুলা ফেলবো। কি লিখতে পারি, 3 3 4 12 এক্স আমরা এখানে লিখে নিই। কেন লিখবো ফর্মুলা, আমরা দেখো পরবর্তীতে আমাদের অঙ্কগুলো করতে কাজে আসবে। এখন 12 প্লাস এক্স, এটা ভাঙানোর পরে 3 ইন্টু 4 মাল্টিপ্লাই করে 12x হয়। এবং আমরা এটাকে কাজ করব। কি কাজ করব দেখো, আমরা কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাবো। অর্থাৎ এটা যদি স্কোয়ার হয়, এটা বি স্কোয়ার হয়, তাহলে এটাকে আমরা এ ধরলাম এবং এটাকে আমরা কী ধরলাম, বি ধরলাম। আবার বোঝাও না, আমরা এতটুকু আমরা কি এ এবং এতটুকু হলো বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী দাঁড়ায় দেখো, আমরা লিখতে পারি যে 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার, এতটুকু আমরা লিখতে পারি। তার মানে এটাকে যদি এ ধরি, একটা বি ধরি, তাহলে কী দাঁড়ায় 2x মাইনাস প্লাস 3y মাইনাস 4z, এটা লিখতে পারি। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি। আরেকটা লিখতে পারি কি, 2x মাইনাস হবে 3y, তারপর এর ভিতরে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 4z, এটা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, কাজেই দেখো এটা এবং এটা আমরা লিখতে পারি এই ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করে। কাজে আমরা এটাকে আমরা এখানে অমিট করে দিই। তারপর আমরা যেটা লিখতে পারি সেটা আমরা লিখি। তো কী লিখতে পারবো, একটু আগে যেটা আমি দেখালাম যে 2x 3y প্লাস 3y মাইনাস কত, মাইনাস 2z 4z, এটা আমরা লিখতে পারি, লিখলাম। আবার একটা লিখব যে 2x মাইনাস ফর্মুলা মাইনাস দিয়ে 3y মাইনাস মাসে কী হবে, প্লাস 4z, সেটা আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমি এই অংশটুকু তোমাদেরকে দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমি যেটা করব সেটাকে দেখো, ধরি যেহেতু বড় জিনিসকে আমরা ছোটো করব, তাহলে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z, এইটার সমস্যা একটা কিছু আমরা ধরে নিই। এইটার সমস্যা আমরা ধরবো এ, এবং এই যে দেখো এইটার সমস্যা আমরা এ ধরলাম, এইটার সমস্যা আমরা বি ধরবো। আবার ধরি 2x মাইনাস 3y প্লাস 4z, এটার সমস্যা আমরা কী ধরবো, বি ধরবো। বি ধরার পরে আমরা যেটা করব সেটা হলো যোগ করি। যে যোগ করি লেখো, আমরা যোগ করে আমরা লিখব। যোগ করলে দেখো এটা এবং এটা কাটা যায়, এটা এবং এটা কাটা যায়, শুধু থাকে দেখো 2 আর 2x আর 2x কী হবে, 4x ইকুয়াল টু কত, এ প্লাস বি। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। কেন আমরা 2x নিয়ে এসে দেখো সম্পর্ক কিন্তু আমাদের অনেকগুলো শেষ হয়ে গেল, অর্থাৎ দাঁড়ায় গেল। এই যে 4x সমান কত পেলাম, 4x সমান এ প্লাস বি পেলাম। আমরা কেন করলাম একটু পরে আমরা দেখব। আমরা লিখব যে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখে দেবো, প্রদত্ত রাশির জায়গায় দেখো আমি এখানে সমস্যা কী ধরলাম, এই যে এটার সমস্যা কী ধরলাম, এটার সমস্যা আমি ধরলাম, এটার সমস্যা এ ধরলাম, আমি এখানে লিখবো। আমি লিখবো এ কিউব। আশা করি এতটুকু বুঝছো। প্লাস আমরা কী করলাম দেখো, এই যে এটার সমস্যা কী ধরলাম, এই যে এটার সমস্যা আমরা ধরলাম বি, এই যে বি, তাহলে আমি কী লিখবো এখানে, বি কিউব লিখবো। প্লাস 3, এই যে আমাদের 3 যা আছে সেটাই থাকবে। 3টা কী আছে দেখো, এই যে 3টা আমাদের এখানে আছে, এই যে 3 যেটা আছে সেটাই থাকবে। তারপর আমাদের এই যে
4x সমান কী পেলাম, 4x সমান এবি পেলাম। এই যে আমাদের এখানে 4x যেটা আছে এবি আছে, তাহলে আমরা লিখবো কি এ প্লাস বি, সেটা পেলাম। এবং দেখো আমার এইটার সমস্যা আমরা কী ধরলাম, এই যে এইটার সমস্যা আমরা যেটা পেলাম, এটার সমস্যা কী ধরছি, এটার সমস্যা আমরা এ ধরছি, এবং এটার সমস্যা কী ধরলাম, এটার সমস্যা আমাদের কী ধরলাম, বি ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে মানগুলো কী পেলাম, এ ইন্টু বি সেটা বসাই দিলাম। তো যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ প্লাস বি ইন্টু এ বি। তার মানে এটা কোন ফর্মুলা পড়ে দেখো তো, এই ফর্মুলাটা হলো যে এই যে ফর্মুলা, এই যে এটা এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3 এ কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটা ফালাই দিলাম। তো এটা যদি ফালাই তাহলে আমাদের কী দাঁড়ায়, এ প্লাস বি হোল কিউব ফর্মুলা করা। তো এর সাহায্যে আমরা এখন কী করব, মানগুলো বসাবো। এ এবং বির মান যদি বসায় দেখো 2x প্লাস কী বসায় 3y মাইনাস কী বসায় 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z আমাদের কি হোল কিউব। এতটুকু বুঝতে আমার মনে হয় অসুবিধা হয়নি। আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে আমরা কী পেলাম, এটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কী করবো, সরকারিভাবে কাটবো, গণকাটা দেবো একটা। অর্থাৎ দেখো এই যে এর সাথে এটা কাটা যাবে, এর সাথে এটা কাটা যাবে, এই কারণে বললাম গণকাটা দেবো। তো কাটলে আমাদের কী দাঁড়ায় দেখো, কাটার পরে আমাদের এই যে এটা যোগ হবে, বাকি রইলো তার মানে কি 4x, তারপরে কী রইলো হোল কিউব রইলো। এখন কত হলো 64, 3টা 4-এ কত হবে 64 হবে, এক্সের উপর হোল কিউব হবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটাই, আনসারটা কত 64 x⁴, তারপরে হলো এক্স কিউব। তো বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম। কীভাবে বুঝতে পারলাম, অঙ্কগুলোকে আমরা জাস্ট খালি সিম্পলিফাই করে এই যে এটাকে ভাঙালাম এবং এই দুইটাকে ভাঙাই নিলাম, আগে আমি তোমাদের দেখিয়েছি। তারপরে আমরা কী করলাম, কিছু জিনিস আমরা ধরে নিলাম, এন এর সমস্যা আমরা একটা জিনিস কিছু ধরলাম এবং এটার সমস্যা আমরা কিছু ধরে তারপরে আমরা কী করলাম, যোগ করার পরে 4x পেলাম। এই যে 4x একটা সম্পর্ক এখানে আছে। তারপরে এই মানগুলো বসিয়ে দেওয়ার পরে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা 3 নম্বর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। করার পরে মান বসিয়ে দেওয়ার পরে কাটাকাটি করলে আমাদের এই মানটা আসে, আনসার হলো এটাই। বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে